তাল সমস্ত নিমন্ত্রণ সম্পূর্ণ করে নারদ গেল বৃন্দাবনে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে। পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে। কানাই আমাদের এঠো ফল তোকে খাইয়েছি বলে রাগ করে তুই আর বৃন্দাবনে আসিস না। আয় কানাই এবার আয়, আর তোকে এঠো ফল দেব না, আর দেব না। এঠো ফল খাওয়াবো না রে, আর এঠো ফল খাওয়াবো না রে। একবার ব্রজের কানাই আয় রে ফিরে। আর এঠো ফল খাওয়াবো না রে, ব্রজের কানাই আই রে ফিরে। আর এঠো ফল খাওয়াবো না রে। ফিরে শ্রীরাম নারদ মুনি, আমার ভাই কানাই কি আমাদের নাম করে না? রাজ সিংহাসন পেয়ে আমাদের নাম ভুলে গেছে। কি বলিস রে শ্রীরাম? দিনে রাতে সবসময় তোদের কানাই তোদের নাম বলে। এই দেখ প্রভাস তীর্থে যজ্ঞ করবে, আর সেই যজ্ঞে ভাত রুটি খাওয়া চলবে না, ফল খেয়ে থাকতে হবে। আর সেই ফলগুলো তোদেরকেই বৃন্দাবন থেকে নিয়ে যেতে হবে। এই দেখ চিঠিতে লিখে দিয়েছে। হ্যাঁ, চিঠিতে লিখে দিয়েছে। এত বড় দায়িত্ব, তাহলে তো আমাদের কাঁদলে চলবে না। পাকা পাকা ফল জোগাড় করতে হবে। ওই তো আপেল, ওই যে ফল, পাকা পাকা ফল সংগ্রহ করতে হবে। নিয়া শ্রীরাম শ্রীরাম মনের আনন্দে ফল সংগ্রহে ছুটে চলল। দেখে নন্দ পিতা জ্বেলেছে চিতা প্রাণতে জীবার তরে। দেখে নন্দ পিতা জ্বেলেছে চিতা প্রান্ত জীবার তরে। মাতা নন্দ রানী করে নবনে। ওরে গোপাল আমার ওরে গোপাল ওরে ওরে আমার অন্ধের যষ্টি মামালা একবার দুঃখিনী মায়ের কোলে ফিরে আয়। আমি আর তোরে বাঁধব না বাপ। এই মায়ের কোলে ফিরে আয়। ওরে গোপাল রে মাতা মাতা নন্দ রানী করে নবনী
যে নারদ মুনি, তুমি কি দেখতে পাও না? নারদ, যেদিন থেকে আমার গোপাল চলে গেছে সেদিন থেকে আমার নয়নের জ্যোতিও চলে গেছে, তাই নাকি? তাহলে এক কাজ করো মা, তোমার গোপালের এই হাতে লেখা চিঠি একবার তুমি নয়নে বুলিয়ে নাও, তুমি দৃষ্টিশক্তি ফিরে পাবে মা। যখনই ওই চিঠিটা একবার নয়নে বুলিয়ে নিল, আহ, আমার গোপাল কি সুন্দর লিখেছে। মা, তুমি এসে আমাকে আশীর্বাদ না করলে আমার যোগ্যই হবে না। তাই তো রে বাবা, আমি তো আশীর্বাদ করতে যাবই, কিন্তু মা কি আর খালি হাতে আশীর্বাদ করতে যায়? আগে তোর জন্য ছানা মাখন বানাবো, তারপর তো তোকে আশীর্বাদ করব। আগে মুখে ছানা মাখন দেবো, তবে তো আশীর্বাদ। আমার এখন কাঁদলে চলবে না, আমায় ছানা মাখন তৈরি করতে হবে। নন্দ মহারাজ খুশি হয়ে বললেন, তোমরা মণি মাণিক্যের মালা দাও, গোপালকে গিয়ে আমি আমার রাজপুত্র রূপে সাজিয়ে দেবো, তবে সে যজ্ঞ করবে। সকলে আনন্দিত মনে যজ্ঞে যাবার জন্য ব্যাকুল হতে লাগলেন। ওদিকে শেষকালে নারদ মুনি এসে দাঁড়ালেন রাধারানীর কুঞ্জ দ্বারে। দেখে রাধারানীর শেষ দশা, নয়নে পলক পড়ে না, নাসায় অগ্নে নিঃশ্বাস পরীক্ষা করে নিঃশ্বাস পাওয়া যায় না, আর নারীর স্পন্দন শিথিল হয়েছে। তবে যদি কেউ উচ্চ ঈশ্বরে কৃষ্ণ নাম করে, তার নয়ন থেকে 2 বিন্দু অশ্রুপাত হয়, তাতে বোঝা যায় এখনো শরীরে প্রাণ আছে। রাইধনী বলছে, সখীরে আমি কৃষ্ণ বিরহে বুঝি আর বাঁচব না, কিন্তু যদি সত্যিই মরে যাই, আমার মৃত্যুর পরে আমার পঞ্চতত্ত্ব দিয়ে যেন কৃষ্ণ সেবা করা হয়, বিধাতার চরণে আমি সেই নিবেদন করে যাই। পঞ্চত্বং তনুরেতু ভূত নিবহা সংসে বিশন্তি স্ফুটম, ধাতারং প্রণিপত্য হন্ত শিরসা তত্রাপি याचे বরম। হে বিধাতা, আমি বেঁচে থেকে কৃষ্ণ সেবা করতে পারলাম না, তাই মরে যাওয়ার পর আমি কৃষ্ণ সেবা করতে চাই, তুমি আমাকে একটু সহযোগিতা করবে? আমার এই শরীরে তো 5টা তত্ত্ব আছে, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জলীয় অংশ জল, তেজ মানে তাপ বা জ্যোতি, মরুত মানে বাতাস, ব্যোম মানে আকাশ বা শরীরের ভিতর যে ফাঁকা জায়গাগুলো, এগুলো আকাশের অংশ। এই পঞ্চতত্ত্ব তো পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাবে মৃত্যুর পর, আমি সেই পঞ্চতত্ত্ব দিয়ে কৃষ্ণ সেবা করতে চাই। বিধাতা, তুমি একটু সহযোগিতা করো। আমার মৃত্যুর পর আমার শরীরের মাটি অংশ যেন সেই পথের ধুলা করে দিও, যেই পথের উপর দিয়ে প্রাণ গোবিন্দ নেচে নেচে যাবে। जहां পূর্ণ চরণে চলি যাত, যাহা পূর্ণ চরণে চলি যাত, তাহা তাহা ধরণী হইয়ে মঝুগাত, তাহা তাহা ধরণী হইয়ে মঝুগাত। আমার শরীরের মাটি যেন সেই পথে যায়, শরীরের মাটি যেন সেই পথে যায়, যে পথে গোবিন্দ নেচে যাবে। আমার মাটি যেন সেই পথে যায়, যে পথে গোবিন্দ
নেচে যাবে, আমি তার চরণ ধুলা হয়ে রব। যে পথে গোবিন্দ নেচে যাবে, চরণ ধুলা হয়ে রব। যে পথে গোবিন্দ নেচে যাবে, শরীরের মাটি যেন সেই পথে যায়, তাহা তাহা ধরণী হয়ে মধু গাত। ক্ষিতির পর আসছে অপ। অপ মানে জল। ও মায়েরা, শরীরের অংশ কিন্তু একটা জল, জানেন তো? কোন শরীরের যদি জল শুকিয়ে যায়, সঙ্গে সঙ্গে ডাক্তার বলে আগে স্যালাইন দাও। স্যালাইন না দিলে বাঁচবে না। ডাক্তার বাবুর বাড়িতে কীর্তন করতে এসেছি, বেশি বলবো না এগুলো। আবার এগুলো তো ডাক্তার বাবুদেরই কথা। যদি কারো ডিহাইড্রেশন হয়ে যায়, ইংরেজি ভাষায়, ডাক্তারি ভাষায় তাকে ডিহাইড্রেশন বলে, শরীরে জল কমে যাওয়া, তার নাম ডিহাইড্রেশন। সঙ্গে সঙ্গে তাকে স্যালাইন দিয়ে আগে জলের মাত্রা ঠিক করতে হবে, তবে তাকে সেই রোগীকে বাঁচানো যাবে। কাজে আমাদের শরীরে যে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম, পাঁচটার মধ্যে দ্বিতীয় হচ্ছে জল। এই জলটাও তো জলের সঙ্গে মিশে যাবে, সে কোথায় যাবে? না, যে সরোবরে মজুই অঙ্গ হাম ভরি সলিল হইয়ে তো ছুমা, আমি সেই সরোবরে ভরা সলিল হয়ে থাকি। সলিল মানে জল। ক্ষিতি, অপ, তারপর তেজ। তেজ মানে তাপ। শরীর যদি গরম না থাকে, সেই শরীর মৃত শরীর কি না? যতক্ষণ তাপ আছে ততক্ষণে সেটা জ্যান্ত শরীর। আর তাপ, তাই তাপও আমাদের শরীরের অংশ। এই তাপ বা জ্যোতি, সে গিয়ে কি করে কৃষ্ণ সেবা করবে? না, যে আয়না দিয়ে গোবিন্দ মুখ দেখে, আমার শরীরের জ্যোতি অংশ দিয়ে যেন তার মুখটাকে উজ্জ্বল করে তোলে। যোদর্পণে বধূ নিজ মুখ চাহো, যোদর্পণে বধূ নিজ মুখ চাহো, মধুয়ঙ্গ জ্যোতি জাত ছুমাহ, মধু অঙ্গ জ্যোতি জাত ছুমাহ। আমার শরীরের জ্যোতি যেন তার আয়নাতে যায়, যেই আয়নায় মুখ দেখবে, তখন কি হবে? আমার অঙ্গের ছটা লাগবে, আমার অঙ্গের ছটা লাগবে, তার বদন ঝলমল ঝলমল করবে, যখন দর্পণ টলমল টলমল করবে। ওই আমার অঙ্গের ছটা লাগবে, দর্পণ টলমল টলমল করবে, আমার অঙ্গের ছটা লাগবে, মধু অঙ্গ জ্যোতি জাগত ছুমাহ। ক্ষিতি, অপ, তেজ গেল। তারপর মরুত, আমাদের শরীরে যে বাতাস বইছে, অক্সিজেন যাচ্ছে আর কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসছে। এই যে বাতাস বইছে শরীরের মধ্যে, এটাও তো আমাদের শরীরেরই অংশ। তো এই বাতাস যখন বাতাসের সঙ্গে মিশে যাবে, সে কিভাবে সেবা করবে? না, জয়ী বিজনে বন্ধু বিজয়ী গাত, মজুয়ঙ্গ মরুত হোক মৃদুবাত। যে পাখা দিয়ে গোবিন্দ হাওয়া খায়, আমার শরীরের বাতাস যেন সেখানে গিয়ে তাকে শীতল করে দেয়। ক্ষিতি, অপ, তেজ, মরুত। তারপর ব্যোম, বৈজফল ওকার মা, ব্যোম মানে আকাশ। আকাশের অংশ আমাদের শরীরের ফাঁকা জায়গাগুলো, যেমন মুখের মধ্যে ফাঁকা আছে, পেটের মধ্যে ফাঁকা আছে, এই ফাঁকা জায়গাগুলো আকাশের অংশ। এই ছোট আকাশও তো বড় আকাশের সঙ্গে মিশবে, সে গিয়ে কিভাবে কৃষ্ণ সেবা করবে? না, যে আকাশের নিচে গোবিন্দ বিচরণ করছে, আমার শরীরের আকাশ অংশ যেন সেখানে গিয়ে তার সেবা করে। জয়ী গগন তলে ভরময়ী শ্যাম, জয়ী গগন তলে ভরময়ী
মধু অঙ্গ গগন জাগিত ছুটামো। যে আকাশের নিচে গোবিন্দ বিচরণ করে, আমার শরীরের আকাশ যেন সেখানে যায়। তাহলে সেবা করবে কি করে? না, যখনই আকাশের নিচে গোবিন্দ আসবে আমি কি করব? মেঘ হয়ে ছায়া ধরব। আমি হয়ে ছায়া ধরব, তার তাপিত অঙ্গ শীতল হবে। বলি আমার অঙ্গের ছায়া লেগে তাপিত অঙ্গ শীতল হবে, আমার অঙ্গের ছায়া লেগে ওই তাপিত অঙ্গ শীতল হবে। মেঘ হয়ে ছায়া ধরব, মধু অঙ্গ গগন জাগত ছুটামো। এসো কি মরণ হয় নিরদ্বন্দ্ব, হইছে মিলয়ে যদি গোকুল চন্দ। এত সুন্দর পদ যিনি লিখেছেন বাবা, সবাই একবার তার উদ্দেশ্যে প্রণাম করুন। তিনি হচ্ছেন মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি, তার নাম গোবিন্দ দাস। বর্ধমান জেলার শ্রীখণ্ডে ছিল তার মামা বাড়ি, মামা বাড়িতেই তিনি বড় হয়েছেন। তার মূল পিতৃভূমি হচ্ছে মুর্শিদাবাদের ভগবান গোলার কাছে বুধরি গ্রাম, কিন্তু তিনি মামা বাড়িতে বড় হয়েছেন বর্ধমান জেলার শ্রীখণ্ডে কাটোয়ার কাছে। মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি তিনি। গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, সমর কত তনু তোহে কিয়ে ছোড়ি। সোমর কত তনু তোহে গিয়ে ছড়ি। ভাগ্যবান পদকর্তা গোবিন্দ দাস বলছি, ওগো রাধে রাজনন্দিনী, তুমি হলে এক টুকরো সোনা, আর গোবিন্দ হচ্ছে এক টুকরো নীলা পাথর। যদি সোনার আংটিতে নীলা পাথর যুক্ত করা হয়, নীলা পাথরটা সোনার আংটিকে অলঙ্কৃত করে, আবার সোনাটাও নীলা পাথরকে অলঙ্কৃত করে। একে বলে মণিকাঞ্চন যোগ। তুমি কৃষ্ণকে বাইরে কেন খুঁজছো? সে হলো নীলা পাথর আর তুমি হচ্ছে সোনার টুকরো। তোমাদের তো মণিকাঞ্চন যোগ। একবার খুঁজে দেখো হৃদয় মাঝে, একবার খুঁজে দেখো হৃদয় মাঝে, দেখবে কালো কৃষ্ণ লুকায়ে আছে, সে তো তোমা বিনা রইতে না রে। কালো কৃষ্ণ লুকায়ে আছে, তো তোমার বিনা রইতে না রে। কালো কৃষ্ণ লুকায়ে আছে, খুঁজে দেখো তোমার হৃদয় মাঝে। সোমর কত তনু তোহে কিয়ে ছড়ি। এইভাবে রাধারানী যখন তীব্র বিরহ দশা প্রকাশ করছেন, নারদ মুনি এসে বলছে, রাধে তুমি কেঁদো না, তোমার জন্য আমি এত ছুটাছুটি করে এলাম, আর তুমি মৃত্যুবরণ করবে? মৃত্যুর আগেই তুমি যাতে কৃষ্ণ সেবা করতে পারো, সেই জন্যই তো আমি এত ছুটাছুটি করলাম। শোনো রাধে, শ্রীকৃষ্ণচন্দ্র প্রভাস তীর্থে করবেন দান ব্রত যজ্ঞ, আর তুমি গিয়ে তাকে শক্তি সঞ্চার করবে। এই দেখো তার চিঠিতে সে নিজে তোমাকে নিমন্ত্রণ করেছে। তাই নাকি নারদ মুনি? আমার প্রাণবধূ আমাকে নিমন্ত্রণ করেছে, তাহলে তো আমার মরলে চলবে না, আমাকে এখনই সেজে গুজে যেতে হবে। বিনা সুতার মালা গাঁথবো আমি, যাতে আমার মালা দেখলেই সে আমার কথা মনে করে। কই রে ললিতা, আমাকে সাজিয়ে দে, আমার প্রাণনাথের দর্শনে যেতে হবে। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, সঙ্গিনী রূপ তরঙ্গিনী, বসিয়া মন্দির মাঝে, বসিয়া মন্দির মাঝে, মদন মোহন মোহিতে যতনে, মদন মোহন
রাইক করিলা সাজে মদন মোহন মোহিতে যতনে রাইক করিলা সাজে মনের মতো সাজায় দেয় মনের মতো সাজায়ে দেয় হরি দর্শনে যাবে বলে মনের মতো সাজায় দেয় হরি দর্শনে যাবে বলে মনের মতো সাজায়ে দেয় হরি দর্শনে যাবে বলে আমাদের হরি মনোহারিণী দর্শনে যাবে বলে হরি দর্শনে যাবে বলে মিলে ওই মনের মতো সাজায়ে দেয় রাইক করিলা সাজে এতদিন পর রাধারানীর কাঁদা মুখে একটু হাসি ফুটেছে, আপনাদের তো আনন্দ হচ্ছে, কিন্তু একজনের যে সারা গা জ্বলে যাচ্ছে তার নাম কুটিলা। আমারও কেলে ছোঁড়ার জন্য কেঁদে কেঁদে এই যে কেলে ছোড়ার জন্য কেঁদে কেঁদে সোনার বর্ণ কালো করে ফেললে গা, এখনো মরণ হয় না। এত লোকের মরণ হয়, ওর বউদের মরণ হয় না। আজকে আবার সাজুগুজু করে চলে ছয় কেলে ছোড়ার যোগ্য দেখবে বলে দেখাচ্ছি যোগ্য। দাদাকে বলে একটা হেস্ত নেস্ত করবো, দাদা কি হলো? এই যে তোমার বউ, হ্যাঁ এই তো বউ তো। তুমি কেমন দেখতে আর বউ কেমন দেখতে? হ্যাঁ, ভালো সাজুগুজু করেছে তো দেখছি। এত সেজেছে কেন জানো? না তা তো জানি না। শোনো আমার কাছে শোনো, হ্যাঁ বল। ওই আমাদের বৃন্দাবনের যে ননী চোরা হ্যাঁ। চোর চোর হ্যাঁ কেলে ছোড়া, ও এখন দ্বারকার রাজা হয়েছে, তাই যেন ধরাকে সরাজ্ঞান করছে। প্রভাস তীর্থে বিরাট বড় এক যজ্ঞ করেছে, আর সেই যজ্ঞে আমাদের বৌদি একবারে রূপের ডালি নিয়ে গিয়ে হাজির হবে। কি এত বড় স্পর্ধা! এক্ষুনি আমি মা কালীর খানাটা নিয়ে ওকে দ্বিখণ্ডিত করে দেবো। যখনই এই কথা বলেছেন, এতদিন রাধা রানীর ক্রোধ প্রকাশ হয়নি, আজ রাধা রানী ক্রোধে স্বর্ণবর্ণ কৃষ্ণবর্ণ হয়ে গিয়ে কালী রূপ ধারণ করলেন। চেনো না তুমি যে মোরে, 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 চেনো না তুমি যে মোরে। কে ছিলাম আমি তোমার ঘরে, গেছিলাম আমি তোমার ঘরে, এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, ওই রাধিকা ধরিল কালিকা রূপ, ওই রাধিকা ধরিল কালিকা রূপ। ওই রাধিকা ধরিল কালিকা রূপ, কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো, আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। আজ দেখিয়া আয়ান পদতলে, ওই দেখিয়া আয়ান পদতলে, লুটায় জয় কালী বলে, লুটাই জয় কালী বলে, বলে ক্ষমা করো হে, ক্ষমা করো হে, ক্ষমা করো হে, ক্ষমা করো হে, আমি চিনিতে নারলাম, ক্ষমা করো হে, আমি চিনিতে নারলাম, ক্ষমা করো হে, আমি চিনিতে নারলাম, আমার ঘরণী রূপে ও জননী চিনিতে নারলাম, ঘরণী রূপে ও জননী চিনিতে নারলাম, ধরণী রূপে জননী। চিনিতে নারলাম, ক্ষমা করো হে। বলে লুটাই জয় কালী বলে, তাই জয় কালী জয় কালী বলে। রাধা রানীর মধ্যে কালী রূপ দর্শন করে রাধা চরণ যুগলে আছাড় খেয়ে পড়ল আয়ান।
করজোড়ে বিনয় করে স্তব স্তোত্র পাঠ করেছেন। সবাই একটু হাত জোড় করুন। মায়ের মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে কীর্তন গাইবার সৌভাগ্য হচ্ছে। আমরাও একটু মা কালীর শরণ নিই। জয় মা কালিকা। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকারস্বরাত্মিকা सुधा त्वमक्षरे नेत्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नेत्या यानोचार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तद्पाल्यते देवी तमत्सन्ते च सर्वदा विशिष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च त्वं श्री त्वमेश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी जाबिनी बाण भूषुणी मणिघायुधा सौम्या सौम्यतराशेष सौम्यभ्यस्वति सुंदरी परापराणां परमा त्वमेव परमेश्वरी ওরে মন আমার মিছে ভ্রম ভূমণ্ডলে ভুল না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মনকে ও কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে
ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। কিছু কিছু লোক আছে বাবা, মা বাবাকে ভালোবাসে না, যাকে বলে বউ পাগলা, মানে গিন্নিকে এত বেশি ভালোবেসে ফেলেছে, মা বাবাকে যে ভালোবাসতে হয় সেটা ভুলেই গেছে। তাই কবি বলছেন, যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? তুমি আজকেই যদি মরে যাও, কালকে তোমার গিন্নি বাড়ির চারিদিকে গোবর জলের ছড়া দেবে যাতে ভূত বাড়িতে না আসে। এবার যারা গিন্নি বান্নি আছেন তারা ভাবছেন আমাদেরকে অপমান করা হচ্ছে, আমাদেরকে ভালোবাসবে বলেই তো বাবা অগ্নি সাক্ষী করে বিয়ে করে এনেছিল, আমার কি দরকার ছিল, মানিয়ে পড়ে থাকতে। এরকম যদি ভাবেন সেটা ভুল ভাবা হচ্ছে। মায়ের জায়গা মায়ের, স্ত্রীর জায়গা স্ত্রীর। স্ত্রীকে বেশি ভালোবাসতে গিয়ে মাকেও যেন অসম্মান না করি, এইটা আমাদের মনে রাখতেই হবে। এটা যদি আমরা সব ছেলেরা মনে রাখতে পারতাম, তাহলে আজকে বৃদ্ধাশ্রম তৈরি হতো না। আমাদের মনে রাখতেই হবে যে মায়ের জায়গা মায়েরই, অন্য কাউকে ভালোবাসতে গিয়ে সেই জায়গাতে যেন আমার ক্ষতিগ্রস্ত না হয়। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভুমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো রাধে রাধে রাধে। তোমাকে আমার ঘরণী মনে করে কত অসম্মান করেছি, তুমি যে আমার আরাধ্যা দেবী আমি আজকে জানতে পারলাম। তুমি মহাশক্তি, আর মহাশক্তিকে বাধা দেবার ক্ষমতা কি কারোর থাকে? তুমি যাও রায় ওই প্রভাস তীর্থে, আমি তো যেতে পারলাম না, আমার হয়ে দুটি কথা তুমি কৃষ্ণ চরণে নিবেদন করে দিও। কিরে ললিতা, হ্যাঁ অনুমতি পেয়েছি যাবার, বেশ, তাহলে চল আমরা সবাই মিলে যাই। চলো। নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী প্রভাস যজ্ঞের পথে করয়ে গমন, প্রভাস যজ্ঞের পথে করয়ে গমন। শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা। ফল মূল কত নেয় না হয় গণনা, ফল মূল কত নেয় না হয় গণনা। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, প্রভাস যজ্ঞে যাবে বলে আনন্দ ধরে না, প্রভাস যজ্ঞে যাবে বলে আনন্দ ধরে না। এই কৃষ্ণ সেবা করবে বলে আনন্দ ধরে না, কৃষ্ণ সেবা করবে বলে আনন্দ ধরে না। সবাই প্রভাস যজ্ঞের দিকে এগিয়ে চলেছে। প্রভাস যজ্ঞের যে যজ্ঞ মণ্ডপ স্বয়ং বিশ্বকর্মা সেইটি তৈরি করেছেন। চারদিকে চারটে বড় বড় দ্বার, এক দরজা দিয়ে আসছে শান্ত আর দাস্যরসের ভক্তগণ। শান্ত রস দাস্যরসের ভক্তগণ আসছে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না
জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে চরণ ধরিতে স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত স্খলিত এক একদিকে খসে পড়ছে, এক একদিকে খুলে যাচ্ছে আমার কামনা বাসনার বোঝা। বোঝা যদি শক্ত করে বাঁধা থাকে বইতে কষ্ট হয় না, কিন্তু বোঝার বান্ডিল যদি ঢিলে ঢালা হয় বওয়া যায় না। আমার কামনা বাসনাটা ঢিলে ঢালা, একবার এদিকে ছুটছে, একবার ওদিকে ছুটছে, একবার সেদিকে ছুটছে। এই স্খলিত শিথিল কামনার ভার আর বইব কতক্ষণ? কি করে বইব? স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর। তুমি মালা করে নাও আমার কামনা বাসনার সমস্ত কিছু নিয়ে, তুমি মালা করে নাও। নিজ হাতে তুমি গেঁথে নিও হার, ফেলো না আমারে ছড়ায়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না নিও না সরায়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে জগৎপতে গোপীশ বিকাশ রাধাকান্ত নমোস্তুতে। শান্ত দাস্য রসের ভক্তগণ এক দরজা দিয়ে আসছেন, আর একটা দরজা দিয়ে আসছে সূক্ষ্ম রসের শ্রীরাম সুদাম। এ কन्हैया, अरे कहाँ खड़ा है? तेरे लिए पक्के पक्के फल लाए हैं, खा ले। आजा भैया खा जा। श्रीराम सुदामेर दल जयध्वनि दिচ্ছে। ए भैया दोनों बाहें उठा के बोलो, अरे बोलो जय कन्हैया लाल की। আমি যখন বলবো জয় কানহাইয়া লাল কি, আপনারা জয় দেবেন। বলো ভাইয়া জয় কানহাইয়া লাল কি জয়। ওইরকম বললে হবে না। আমি বলবো জয় কানহাইয়া লাল কি, আপনারা বলবেন হাতি ঘোড়া পাল কি। बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल खोलो जय कन्हैया लाल की, घोड़ा पाल खोलो जय कन्हैया लाल की, घोड़ा पाल खोलो नंदो दुलाल की, घोड़ा पाल खोलो जय कन्हैया लाल की, घोड़ा पाल बोलो नंदो दुलाल की, घोड़ा पाल बोलो जय कन्हैया लाल की, घोड़ा पाल बोलो जय कन्हैया लाल की, घोड़ा पाल बोलो नंदो दुलाल की, घोड़ा पाल बोलो जय कन्हैया लाल की, घोड़ा पाल बोलो जय कन्हैया लाल की, घोड़ा पाल की। नंद भैरा नंद भयो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की। গোবিন্দ বুঝে গিয়েছেন এ নিশ্চয়ই আমার শ্রীরাম সুদামের কাণ্ড। ছুটে গিয়ে তাদেরকে আলিঙ্গন করছেন, তাদের কাছ থেকে পাকা পাকা ফল কিনে কিনে খাচ্ছে। ওদিকে উত্তরের দরজায় মায়ের ক্রন্দন ধ্বনি শুনতে পেল। দারোয়ান যশোমতী মাকে ভেবেছে ভিখারিনী, বলছে ভিখারিনী তুমি কাহা যাওগি? যশোদা বলছে ওরে দারোয়ান দরজা ছেড়ে দে, তোদের রাজা যে আমার ছেলে।
কি করে ছেলে হয়? আমাদের রাজার মা হচ্ছে দেবকী, আর তোমার নাম তো যশোদা। তুই বুঝবি না রে, তুই বুঝবে না, তোমাকে ভিতরে যেতেই দেব না। গোপাল বলিয়া কাঁদয়ে মা, কহে রামের বদন চায়। ওরে গোপাল রে ওরে আমার প্রাণের গোপাল রে, গোপাল বলিয়া কাঁদায় মা, হয় রামের বদন চায়। বলাই দাদা, বলাই দাদা, তুমি যোগ্যটা একটু দেখো। আমি একটু দারোয়ানের কাছে যাই। দারোয়ান চিনতে পারেনি আমার মা যশোদা এসেছে। মা মা বলিয়া হাইয়া চলে, আসিয়া বৈঠল যশোদা কোলে। ও মা জননী, আয় বাবা গোপাল আমার কোলে আয়। মা 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 বলিয়া ধাইয়া চলে, আসিয়া বৈঠল যশোদা কোলে। মা তুমি আমায় আশীর্বাদ করো মা। আমার দারোয়ান তোমাকে ভিখারিনী ভেবেছে বলে তুমি যেন কিছু মনে করো না মা। ওরা তোমায় চিনতে পারেনি। আমি কিছু মনে করিনি বাবা। তুই যে আমাকে মা হিসেবে চিনতে পেরেছিস সেটাই তো আমার কাছে বড় পাওনা। আয় আমার কোলে আয়, আমি তোকে আশীর্বাদ করব, কিন্তু আশীর্বাদ করার আগে মুখে ছানা মাখন তুলে দেব। যেই না মুখে ছানা মাখন তুলে দিতে গিয়েছি অমনি দেবকী এসে বাধা দিল। যশোদা, ছানা মাখন এনেছো ভালো কথা, আমার হাতে দিয়ে দাও, আমি সময় মতো খাইয়ে দেব। কেন দিদি, আমি কি খাওয়াতে পারবো না? কেন খাওয়াবে তুমি? ও যে আমার ছেলে। ছেলে ছেলে বলতে গেলে পেটে ধরতে হয়, পেটে। কৃষ্ণকে আমি পেটে ধরেছি, তুমি গর্ভে ধারণ করেছো ঠিক কথা, কিন্তু আমি তো ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। কোলে পিঠে করে মানুষ করেছি। কোলে করে মানুষ করলে কি মা হওয়া যায়? শোনো, কোকিলের বাচ্চা কাকের বাসায় বড় হয়, তা বলে কি কাক কখনো কোকিলের মা হয়? কোকিলের বাচ্চা যখন কাকের বাসায় বড় হয় তখন তো শুধু কোকিল তো কাকের মা হলো না। তাহলে আমি কি ছানা মাখন খাওয়াতে পারবো না? এই যশোদা বলছে খাওয়াতে পারবে না কেন? কে বড় আগে কে ছোট পরীক্ষা হোক। তুমি সত্যিই যদি মা হও খাওয়াতে পারবে। কথা বলতে বলতে সেইখানে চলে এলেন জগৎজননী দুর্গা। আজকে গোপালকে নিয়ে দুই মায়ের মধ্যে দ্বন্দ্ব, কে আসল মা আর কে নকল মা। ঠিক আছে, দুজন মা দুই পাশে দাঁড়াও। এই শোনো, আজকে পরীক্ষা হবে, মাতৃত্বের পরীক্ষা। ছেলে তুমি একদিকে দাঁড়াও, আর দুজন মা একদিকে দাঁড়াও। মাঝখানে 100 খানা কাপড় টানিয়ে দাও। যে মায়ের দুগ্ধ ধারা 100টা কাপড় ভেদ করে গিয়ে গোপালের শ্রীবদনে পড়বে সেই হবে মা। শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, কার তনয় গোপাল জানা
সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে, কার ও তনয়, কার তনয় মনে হয় কারো তো নয়, কারো তো নয়, কারো তো নয়, কারো তো নয়, মনে হয় কারো তো নয়, কার ও তো নয়, মনে হয় কারো তনয়, কারো তনয় তনয় মানে ছেলে, বলছে মনে হয় কারো তো নয়, কার ও তো নয়, মনে হয় কারো তনয় যে ভজে তারই তো হয়, মনে হয় কারো তো নয়, এ ভজে তারিত হয়, মনে হয় কারো তনয়, এ ভজে তারিত হয়, মনে হয় কারো তনয়, কারো তনয় কার তনয় গোপাল জানা সে যাবে। কার তনয় গোপাল জানার জন্য 100টা কাপড় টাঙিয়ে দেওয়া হলো, এক পাশে দুজন মা আর অন্য পাশে গোপাল। দেবকী অহংকার করে বলছে আমার গর্ভে জন্ম নিয়েছে, আমার দুধ খাবে না তো কার দুধ খাবে? গর্বে দেবকী স্তন ধরে প্রথম বসন ভেদ না করে। আর যশোদা বলছে সারা জীবন বুকের দুধ খাইয়ে বড় করলাম, আর আজকে আমি পরীক্ষা দেব আমি ওর মা কিনা। গোপাল বলিয়া কাঁদয়ে মা, গোপাল রে গোপাল রে আর গোপাল বলিয়া কাঁদয়ে মায়, দুগ্ধ পড়ে গোপালের বদনে ওই যায়, দুগ্ধ পরে গোপালের বদনে যায়। দেবকী দুগ্ধ পান করাতে পারলেন না, মা যশোদার দুগ্ধ গোপালের বদনে গিয়ে পড়ল। কেন এমন হলো? কেন দেবকীর দুগ্ধ পান করলেন না শ্রীকৃষ্ণ? পূর্বজন্মের কাহিনী আছে। এই মা দেবকী হচ্ছেন পূর্বজন্মে মা কইকেয়ী। শ্রীরামচন্দ্র যখন বনে যাবেন সেই সময় মা কৌশল্যা এক বাটি দুধ এনে খাওয়াতে গেল, আর ওই সৎ মা কইকেয়ী দুধের বাটি ফেলে দিল। আদিক্ষেতা যত সব। আজকে বনে যাবে রামচন্দ্র, অমনি এক বাটি দুধ, প্রথম দিন দুধ খাওয়া অভ্যাস হলে রোজ দুধ খেতে ইচ্ছা হবে, জঙ্গলের মধ্যে রোজ রোজ দুধ কোথায় পাবে? দুধ খাওয়া হল না। 14টা বছর বনে বনে ঘুরে রামচন্দ্র যখন বাড়িতে এলেন লঙ্কা জয় করে, নিজ মা কৌশল্যাকে আগে প্রণাম না করে সৎ মা কইকেয়ীকে আগে প্রণাম করেছে। কইকেয়ী বলছে রাম, তুই নিজ মাতা কৌশল্যাকে প্রণাম না করে আগে আমাকে প্রণাম করছিস, আমার সঙ্গে ঠাট্টা করছিস না তো বাবা? রামচন্দ্র করজোড়ে বলে মা, কৌশল্যা দেবী আমার গর্ভধারিণী, আর তুমি আমার গর্ভধারিণী না হলেও আমার মা। আমার বাবা তোমাকে সম্মান করেছেন, আমি কি তোমার অসম্মান করতে পারি? তাহলে আমাকে আগে প্রণাম করলি কেন? তার কারণ আছে। কৌশল্যা মা আমার জন্মদায়িনী ঠিক কথা, তাই আমার প্রতি তিনি স্নেহে অন্ধ, সব সময় আমাকে কোলে রাখতে চাইতেন। কিন্তু তুমি আমার প্রতি স্নেহ অন্ধ নও বলে তুমি আমাকে বাড়ির বাইরে বার করতে চেয়েছো। আজকে তোমার জন্য আমি বাড়ির বাইরে বেরোতে পেরেছি বলে আমি 14টা বছর কত অভিজ্ঞতা সঞ্চয় করেছি। জঙ্গলের বানর আমার দাস হয়েছে, রাক্ষস আমার বন্ধু হয়েছে, গুহক চণ্ডাল পর্যন্ত আমার বন্ধু হয়েছে। এটা রাজবাড়িতে বসে থাকলে কোনোদিন হতো? এই এত বন্ধু লাভ করেছি, এত অভিজ্ঞতা লাভ করেছি আমি 14 বছর বনে বনে ঘুরেছি বলেই। এটা যদি না বেরোতাম আমি ভারতবর্ষটাকে চিনতেই পারতাম না। তোমার জন্য আমি আমার দেশকে চিনতে পেরেছি মা, তুমি আমার শিক্ষা দাওনি, তাই তোমাকে প্রণাম করলাম। মা কইকেয়ী বলছে ওরে রাম, আমি তোকে কষ্ট দেব বলে 14 বছর বনে পাঠালাম, আর তুই আমাকে ঘুরে এসে সম্মান দিলি। আমি চাই এইরকম ছেলে যেন ঘরে ঘরে হয়। ওরে রাম, এই জন্য আমি তোকে আদর করতে পারলাম না, শুধু হিংসে করলাম।
আগামী জন্মে যেন তুই আমার গর্ভে জন্মগ্রহণ করিস, আমি তোকে ভালো করে আদর করব। শ্রীরামচন্দ্র বললেন, মা আপনার ইচ্ছা পূর্ণ হবে। আগামী দাপর যুগে আমি হব কৃষ্ণচন্দ্র আর আপনি হবেন মা দেবকী। আপনার গর্ভে আমি জন্মগ্রহণ করব, কিন্তু এটাও জেনে রাখুন আপনি কিন্তু আমাকে দুগ্ধ পান করাতে পারবেন না, কারণ বনে যাবার সময় আপনি আমার মুখের কাছ থেকে দুধের বাটি কেড়ে নিয়েছিলেন। কাজে আপনি আমাকে আর দুগ্ধ পান করাতে পারবেন না, কিন্তু পুত্র আমি আপনার হব, আপনার গর্ভে জন্মগ্রহণ করব। তাই দেবকীর দুগ্ধ পান করলেন না শ্রীকৃষ্ণ। পক্ষান্তরে যশোদা মায়ের দুগ্ধ পান কেন করলেন? এই যশোদা মা পূর্বজন্মে ছিলেন ধরা দেবী, তার স্বামীর নাম ছিল দ্রোণ। ধরা দ্রোণের কাহিনী, স্বয়ং নারায়ণ সেদিনকে এসেছিলেন অতিথি রূপে, আর বাড়িতে খাবারের মানে অতিথি সেবা দেবার মতন চাল ডাল কিচ্ছু উপস্থিত ছিল না। তাই দ্রোণ বাড়িতে ছিলেন না বলে ধরা দেবী নিজে গেলেন ভিক্ষায়। শেষকালে যিনি দোকানদার তিনি আবার এত কঠোর, বললেন যে আমি ধারে কোনো জিনিস দিই না, কিছু বন্ধক রাখো তবে চাল ডাল দেব। ধরা দেবী বললেন, বন্ধক রাখার মতন তো আমার কাছে কিছু নেই। বলে, কেন? নিজ স্তন আছে, স্তন কর্তন করে বন্ধক রাখো। অতিথি সেবা দেওয়ার জন্য সেদিনকে মা জননী ধরা দেবী নিজ স্তন কর্তন করে দোকানদারের কাছে বন্ধক রেখেছিলেন, চাল ডাল নিয়ে এসে অতিথি সেবা দিয়েছে। অতিথি সেদিনকে স্বয়ং নারায়ণ, তিনি করজোড়ে বলেছিলেন, মা তুমি আমাদেরকে সন্তানের মতন কোলে টেনে নিলে, নিজ অঙ্গচ্ছেদ করে তুমি আমাদের সেবা দিয়েছো। মা সন্তানের জন্য মা যা করে তুমি আজকে তাই করেছো, তাই আগামী জন্মে তুমি হবে যশোদা আর আমি হব শ্রীকৃষ্ণ। যে স্তন তুমি কর্তন করে সেই যুগে ওই স্তনের দুগ্ধ সেদিনকে আমি পান করবো, আর মা বলে তোমার চরণে প্রণাম জানাবো। মা বলে তোমার চরণে প্রণাম জানাবো। তাই যশোদা দেবীর দুগ্ধ পান করলেন শ্রীকৃষ্ণ। মায়েদের সমস্যা তো মিটল, আর একটা দরজা বাকি আছে পূর্ব দিকে। সেই দরজায় রাধারানী আসছেন বিনা সুতার মালা হাতে নিয়ে। বিনা সুতা মানে মালায় ফুল থাকবে কিন্তু সুতো থাকবে না। সেই বিনা সুতার মালা নিয়ে রাধারানী যখন আসছেন, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, প্রাণ মধু, ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, প্রাণ মধুয়া, ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, প্রাণ মধুয়া, ঘরের বাহির বাহির কইলে আমায় বাঁশি শুনাইয়া, ঘরের বাহির কইলে আমায় বাঁশি শুনাইয়া, ঘরের বাহির কইলে আমায় ছিলাম আমি রাজনন্দিনী গো, ঘরের বাহির কইলে আমায় ছিলাম আমি রাজনন্দিনী গো, আজ হলাম পথে
একদিন ছিলাম আমি রাজনন্দিনী, আজ হলাম পথের ভিখারি। একদিন ছিলাম আমি রাজনন্দিনী, আজ হলাম পথের ভিখারি। একদিন ছিলাম আমি রাজনন্দিনী গো, ওই ঘরের বাহির কইলে আমায় বাঁশি শুনাইয়া। কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ মধুয়া। দাদা দাদা ওই দেখো কে যেন কাঁদছে বাইরে দাঁড়িয়ে। দারোয়ানরা দেখতে পেয়ে বলছে, "এই লড়কিयां, तुम लोग कहां से आ रही हो? कहां से आती हो? वृंदावन। वो कहां पड़ता है? मथुरा के आसपास। বলে, এই দারোয়ান তুই কার সঙ্গে কথা বলছিস জানিস? তোর সাহস হয় কি করে কথা বলতে? তোদের মহারাজকে গিয়ে বল আমরা বৃন্দাবন থেকে এসেছি, আর এই যে মালা দেখছিস এই মালায় ফুল আছে কিন্তু সুতো নেই। বল আমরা বৃন্দাবন থেকে এসেছি। কে তোমরা? কে? এই যে নারীকে দেখছিস, এই নারীর পায়ে হাত দিয়ে তোদের মহারাজ একদিন কথা বলেছিল জানিস? তোরা তো তার চাকর। সে কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, বড় লাজের কথা বলতে লজ্জা হয়, বড় লাজের কথা বলতে লজ্জা হয়, বড় লাজের কথা বলতে লজ্জা হয়। বড় লাজের কথা বলতে লজ্জা হয়। কেন, কি লজ্জার কথা নাকি? তোমাদের রাজা একদিন ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে, কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়। কেন কেন আমাদের রাজা এই মেয়েটার পায়ে হাত দেবে কেন? কেন? কাদের পায়ে হাত দিতে হয় জানিস না? গুরুজনদের। এই মেয়ে তোমাদের রাজার গুরু, এই মেয়ে তোমাদের রাজার গুরু, তোমাদের রাজা বাঞ্ছা কল্পতরু, এই মেয়ে তোমাদের রাজার গুরু। ওই রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু। ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা। বলে অত বোঝার দরকার নেই তোদের, তোরা গিয়ে শুধু রাজাকে বল আমরা বৃন্দাবন থেকে এসেছি। তাই বলি বাবা। দারোয়ান ভিতরে গিয়ে বলছে, মহারাজ বৃন্দাবন থেকে একদল রমণী এসেছে, সোনার প্রতিমার মতো দেখতে, তাদের হাতে মালা আছে, মালায় ফুলও আছে কিন্তু সুতো নেই। শ্রীকৃষ্ণ তখন যজ্ঞের যজমান হয়ে বসেছেন, বড় বড় মনি ঋষি মন্ত্র পাঠ করছেন যজ্ঞের। আমি একটু বৈদিক মন্ত্র পাঠ করব, আপনি একটু হাত জোড় করে বসুন। পৃথিবীর মধ্যে যতগুলি ধর্মগ্রন্থ আছে সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ আমাদের ভারতবর্ষের বেদ। সেই বেদ হচ্ছে চারটি, মানে একই বেদের চারটি ভাগ, ঋক, সাম, যজু, অথর্ব। আমি একটু ঋগ্বেদ থেকে মন্ত্র পাঠ করব। সবাই একটু হাত জোড় করে বসবেন, আমার হাতের দিকে খেয়াল রাখবেন। যখন আমি হাতটা সামনের দিকে করব তখন আপনারা উলুধ্বনি দেবেন। ঋগ্বেদের প্রথম থেকে আমি মন্ত্র উচ্চারণ করছি। ভারতবর্ষে যতগুলি ধর্ম গ্রন্থ পাওয়া যায়, ইসলাম ধর্মের কোরআন ১৫০০ বছর আগের শাস্ত্র, খ্রিস্টান ধর্মের বাইবেল ২০০০ বছর আগের শাস্ত্র, বৌদ্ধ ধর্মের ত্রিপিটক ২৫০০ বছর আগের শাস্ত্র, আর তার থেকেও হাজার হাজার বছর প্রাচীন আমাদের এই বেদ। এটা আমাদের গর্বের বিষয়। ভারতবর্ষের অলংকার হচ্ছে বেদ। সেই বেদ থেকে আমি মন্ত্র পাঠ করছি। হাতটা আমার খেয়াল রাখবেন, সামনের দিকে করলেই তখন উলুধ্বনি দেবেন। ओम अग्नि मेले इति मंत्रस्य मधुच्छन्दारेशे गायत्री छन्दो अग्निदेवता प्रातः सवन विनियोगा।
ॐ अग्निमीळे पुरोहितं यज्ञस्य देवं ऋत्विजं होतारं रत्नधातमाम् ॐ अग्नये स्वाहा इदमग्नये ॐ अग्निः पूर्वेभिर्षिभिनुड्यो नूतनैरुत सा देवा एह भक्ष्यति ॐ अग्नये स्वाहा इदमग्नये ॐ अग्निनारयिमश्नवत् पोषमेव दिवे दिवे यशसं वीरवत्तमाम् ॐ अग्नये स्वाहा इदमग्नये ॐ अग्नेयं यज्ञमध्वरां विश्वतो परिभूरसि सा एदेवेषु गच्छति ॐ अग्नये स्वाहा इदमग्नये ॐ अग्निः पूर्वेभिर्षिभिर्यो नूतनैरुत सा देवा एह भक्ष्यति ॐ अग्नये स्वाहा इदमग्नये ॐ अग्निर्होता कविक्रतुः सत्याश्चित्रशमस्तमः देवो देवीभिरागमात् ॐ अग्नये स्वाहा इदमग्नये ॐ यदङ्गदासु शतुवम् अग्नि भद्रं करिष्यसि तवेतत्सत्यमङ्गिरः ॐ अग्नये स्वाहा इदमग्नये ॐ उपताग्ने दिवे दिवे दोषावस्तर्धिया वयं नमो भरन्त एमसि ॐ अग्नये स्वाहा इदमग्नये ॐ यदङ्गदासु शतुवम् अग्ने भद्रं करिष्यसि तवेतत्सत्यमङ्गिरः ॐ अग्नये स्वाहा इदमग्नये ॐ सानः विदेव सुनवे अग्ने सुपायनो भव स च स्वानः सुवस्तये ॐ अग्नये स्वाहा इदमग्नये इति अग्निसूक्तम् अथ शान्तिमन्त्रः ॐ भद्रां कर्णेभिः शृणुयाम देवाः भद्रा पश्यमा अक्षभिर्यजत्रा स्थिरैरङ्गैस्तुष्टवांशस्तनूभिर्व्याशेम देवहितं यदायुः ॐ स्वस्ति नो इन्द्र वृद्धस्रवाः स्वस्ति नो भूखा विश्ववेदाः स्वस्ति नक्षो अरिष्टनेमि स्वस्ति न स्वस्ति ददातु ॐ शान्ति 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 हरि ॐ যজ্ঞ শুরু হয়ে গেছে। শ্রীকৃষ্ণ যজ্ঞে প্রণাম জানিয়ে পূর্ব দরজায় গিয়ে দাঁড়ালেন। কিন্তু যখনই পূর্ব দরজায় গিয়ে শ্রীকৃষ্ণ চক্রধারী বেশে দাঁড়িয়েছেন, দণ্ডধারী চক্রধারী, ওই রূপ দেখে রাধারানী মুখ ঘুরিয়ে নিলেন। আমি তো দণ্ডধারী কৃষ্ণকে ভালোবাসিনি, আমি তো বংশীধারী কৃষ্ণকে ভালোবেসেছিলাম। আমি রাজা কৃষ্ণ দেখতে চাই, আমি রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি রাজা কৃষ্ণ দেখতে চাই না, রাজা কৃষ্ণ দেখতে চাই আমি না, দেখতে চাই সেই রাখাল রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না, দেখতে চাই সে রাখাল রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই আমি না, দেখতে চাই সেই রাখাল রাজা শ্রীদাম সুদাম যাহার প্রজা, দেখতে চাই সে রাখাল রাজা, রাম সুদাম যাহার প্রজা, দেখতে চাই সে রাখাল রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না। যখনই রাধা রানী মুখ ফিরিয়ে নিয়েছেন, প্রাণ গোবিন্দ করজোড়ে যোগ মায়াকে ডাকলেন, হে যোগ মায়া, আমার যজ্ঞ বুঝি আর সম্পূর্ণ হওয়ার নয়। যে যা চাইবে হাসি মুখে তাকে তাই দিতে হবে। আমার রাধা রানী তো কিছু চায় না, শুধু দর্শন চায়। আর সেই দর্শন যদি আমি তাকে দিতে না পারি, আমার যজ্ঞ তো সম্পূর্ণ হবে না। তাই ওগো যোগ মায়া, তুমি আমায় ওই বৃন্দাবনের নটবর নবকিশোর নটবর রূপে রাখাল রাজা বেশে সাজিয়ে দাও। সঙ্গে সঙ্গে যোগমায়া শ্রীকৃষ্ণকে রাখাল রাজ বেশে সাজিয়ে দিলেন। আর নয়ন ভরে রাধারানী দর্শন করছেন সেই রূপ। দূর থেকে নারদ মুনি যুগল দর্শন করছেন। তখন যোগমায়া হরি হরি রচি বৃন্দাবনপুরী, যোগমায়া হরি হরি রচি বৃন্দাবনপুরী, শ্রীরাধারে দর্শন দিল, শ্রীরাধারে দর্শন দিল, রাধারে দর্শন দিল,